করি। আচ্ছা ভাই, তাহলে এবার আলোচনার বিষয়ে আমি একটু আসি। একটা বিষয় সেটা হচ্ছে আপনারা নাকি যেগুলোকে আলেমরা হাদিসগুলোকে জাল-টাল বলতেছে ওগুলো আপনারা গ্রহণ করেন খালি। বিশেষ করে একদিন এরকম কিছু বন্ধুদের সাথে আমার কথা হচ্ছিল। ওই যে তারিমের ৫ নম্বর আয়াতে নাকি মাগাফির বা মধু খাওয়ার এটাকেই সবাই সহি বলতেছে। আর ওই যেই হাফসার যে দাসীকে বিছানায় ওঠানোর যে কাহিনীগুলো এগুলো নাকি সব আলেমরা আহ মুরসাল টুরসাল বলছে, কিন্তু আপনারা মুরসাল হাদিস গ্রহণ করতেছেন, তারা তাই দাবি করতেছে। তো হ্যাঁ, মুরসাল হাদিস আমরা গ্রহণ করতেছি। আপনার কাছে কি মনে হয় যে সূরা তাহরিমের ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার সবগুলা আয়াত যদি আমরা ভালো করে পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে ঘটনা মারাত্মক ছিল। মানে মুহাম্মদের বিবিরা চেতা উঠছিল, মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল। নাকি ভাই? না, এখন তো এই বিষয়গুলো তাফসীর ইবনে কাসিরেও মানে উল্লেখ করা আছে, কিন্তু তারা এটা মানতে চাচ্ছে না। এই বিষয়টা বলছে যে না, এগুলো উনি না, না, মুরসাল আস্তে, আস্তে মানে স্টেপ বাই স্টেপ ওরা কি মনে বলতেছে না বলতেছে সেগুলো পরে আনেন। আচ্ছা আচ্ছা আগে আচ্ছা। আপনি আ আমরা আয়াতগুলা আগে পড়ি। কোরআনের আয়াতগুলা আগে একটু পড়ি। যে এখানে কি বলা আছে সেই জিনিসগুলা। আয়াতগুলা ভালো করে না পড়লে তো আমরা ভালো করে বুঝতে পারব না। আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি আয়াতগুলা, সূরা তাহরিমের আয়াতগুলা এবং এরপরে আমরা নিজেরাই একটু মাথা খাটাবো এবং বুঝবো যে আ এটা জাল জয়ীফ এখন জাল জয়ীফ এগুলা তো হচ্ছে গিয়ে আ বিভিন্ন আলেমরা, বিভিন্ন মুহাদ্দিসরা ক্যাটেগরাইজ করছে এই জিনিসটাকে। অনেক সময় দেখা গেছে যে আ তারা তারা তো এমনভাবে ক্যাটেগরাইজ করতেই পারে যে, যেহেতু দেখা যাচ্ছে এটাতে একটা বাজে জিনিস বাইর হয়ে যাচ্ছে, তারা কৌশলে এই জিনিসটাকে আ ম হ্যাঁ হ্যাঁ। মতামত দিছে যে, "না, এটা সহি না, এটা সহি না।" এরকম তো হইতেই পারে, তাই না? এটা হওয়া তো সম্ভব। কারণ তাদের তো একটা আগ্রহ থাকবেই যে, মুহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র এটাকে প্রমাণ করার। সাধারণত তো কেউ স্বীকার করতে চায় না যে, আমাদের নবী লুচ্চা ছিল। এটা তো দাসী লাগাইতো। এটা তো সাধারণত মুমিনরা স্বীকার করতে চাবে না। এটা তো বোঝাই যায় ভাই। আচ্ছা, আমরা সূরা তাহরিমের ১ নাম্বার আয়াতটা পড়ি। এখানে বলা হচ্ছে, "হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি তুমি তা হারাম করছো। তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।" এটা যদি মধুপান এই যে দেখেন, এটা যদি মধুপান বিষয়ক আয়াত হয়ে থাকে, ৩ আচ্ছা। নম্বর আয়াতটা পড়ি আমরা, দেখেন। আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছু এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানালো, তখন সে বলল, "আপনাকে এ সংবাদ কে দিল?" সে বলল, "মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন।" আচ্ছা, এরপরে ৪ নাম্বারটা দেখি। যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তওবা করো, মানে আল্লাহ সেই মেয়ে মানে স্ত্রীদেরকে আল্লাহর কাছে তওবা করতে বলতেছে। যেই অপরাধ সেই মুহাম্মদের ২ বিবি, যে ২ বিবি এই যে অপরাধটা করেছে সেই অপরাধের জন্য তওবা করতে বলতেছে। তবে তা তোমাদের জন্য উত্তম। কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। মানে আল্লাহ তাদেরকে সেই বিবিদেরকে ধমক দিয়ে বলতেছে, তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহই তার অভিভাবক এবং জিবরিল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। মানে আল্লাহ বলতেছে আমরা কিন্তু সবাই নবীর পক্ষে। তোমরা বিবিরা যদি আমার নবীরে যদি ফাইজলামি বেশি করো, বাড়াবাড়ি যদি তোমরা বেশি করো, ঘরের ভিতরে গ্যাঞ্জাম যদি বেশি করো, ক্যাসাল যদি আমার নবীর সাথে ক্যাসাল করো, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু নবীর দলে। হ্যাঁ? তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। তোমাদের কিন্তু খবর আছে। ২ বিবি। মানে কিছু বিবিকে এখানে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। ৫ নম্বরে বলা হচ্ছে, সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম মুমিনা অনুগত, তবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী। মানে একদম তালাকের হুমকিতে পর্যন্ত পৌঁছায় গেছে জিনিসটা। মানে বোঝাই যাচ্ছে যে ঘটনা হালকা পাতলা ঝগড়াঝাটি ছিল না। ঘটনা ছিল মারাত্মক এবং ঘরের ভিতরে বিরাট কাইজ্জা লেগে গেছে। হ্যাঁ? কাইজ্জার চোটে, ঝগড়াঝাটির চোটে তালাকের চিন্তা ভাবনা পর্যন্ত হচ্ছে এবং আল্লাহ পাক নবীর পক্ষ হইয়া নবীর বিবিদেরকে হুমকি পর্যন্ত দিতেছে যে তোমরা যদি ফাইজলামি যদি তোমরা করো নবীর সাথে, নবীরে যদি যেটা নবী করতে চাচ্ছে সেটা নবীরে যদি করতে না দাও তোমরা, সব টেরে তালাক দিয়ে আবার নতুন বিবি আনবে আমার নবী। হ্যাঁ, মানে পরিষ্কার তো এই জিনিসটা বোঝা যাচ্ছে আয়াত থেকে যে কিছু একটা আসিল যেটার জন্য ঘরে একটা বিরাট গ্যাঞ্জাম লাগছে, নাকি ভাই?
হ্যাঁ, তা তো অবশ্যই। কিছু কারণ একটা স্যার মধু একটা বিষয় নিয়ে কিছু তো এত কিছু বাড়ানো উচিত না। কারণ এটা তো কিছু একটা কিন্তু এখানে ঘটনা ডাল মে কুছ কালা হ্যায় অথবা সমস্ত ডালই কালা হ্যায়। এটার জন্য এই কাহিনী হইছে। ঠিক আছে? আমরা একটু দেখি এবার একটা সহিহ হাদিস দেখি আমরা। যে সহিহ হাদিসে এবার কি বলা আছে? এটার সাথে এই কাহিনীটা মেলে কিনা দেখি। আ কাহিনী আয়াতটা তো আমরা পড়লাম। শুধুমাত্র আয়াতটা আমরা পড়লাম। এবার আমরা ওই সহিহ হাদিসটা পড়বো যে সহিহ হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা করা আছে। আ এইখানে দেখেন এই হাদিসটা হচ্ছে একটা সুনানুন নাসাই শরীফের সহিহ হাদিস। আ ৩৯৬১ নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। এতে আয়েশা ও হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূল বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম আয়াত ১ দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, 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 দেখা যাচ্ছে এই স্পষ্ট। হাদিসটা কি সহিহ নাকি হাসান নাকি জাল নাকি যঈফ নাকি কি? এটা একটু দেখেন তো কি লেখা এখানে? আচ্ছা, এই নাসাইতেই এটা সহি করছে না? নাসাইর লেখকই মনে হয় এটাকে করছে, তাহকিক করছে না? না, নাসাইয়ের লেখক এটাকে তাহকিক করে নাই। এটাকে তাহকিক করছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই ও নাসাই যদি তাহকিক কইরা তো নাসাই কখনো নিজে যদি মনে করতো এটা জাল তাহলে তো সে এটাকে রাখতো না। নাসাই তো এটাকে সহিহ মনে করছেই এবং আ ওই যে আল্লামা যেমন নাসিরউদ্দিন তিরমিজিতে আলবানী এটাকে হ্যাঁ, মানে ওই যে যাচাই তিরমিজিতে করে যেমন উনি লিখেছেন জয়ীফ হাদিস উল্লেখ করছে সেরকম। হ্যাঁ, বুঝতে পারছি নাসিরউদ্দিন তো অনেক শক্তিশালী একজন আলেম। তার তাহকিক তো অনেক নাসাই তো শক্তিশালী। নাসাই তো এটা নাসাই তো এটাকে সংকলন করছেই কিন্তু এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী যে ছিল গত শতকের সবচাইতে বড় মুহাদ্দিস সেও এটাকে তাহকিক করে সহিহ গ্রেডিং দিছে এবং এই হাদিসটাকে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ জাল জয়ীফ বলছে। এটাকে জাল জয়ীফ বলার কোনো সম্ভাবনাও আমি দেখি না। কোনো মুহাদ্দিস কোনো আলেম এটাকে জাল জয়ীফ বলছে এরকম আমি পাই নাই ভাই। আপনি পাইলে আমাকে আইনা দেখায়েন যে এই হাদিসটাকে জাল জয়ীফ বলছে, জাল বলছে বা জয়ীফ বলছে কিছু একটা বলছে আমাকে দেখায়েন। আমি পাই নাই। আমি দেখলাম যে আল্লামা নাসিরউদ্দিন আলবানীও এটাকে তাহকিক করে সহিহ গ্রেডিং দিয়েছেন। তাহলে এইটার সাথে তো এটা মিলে যাচ্ছে নাকি? কাহিনী তো খাপে খাপ মিলে যাচ্ছে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা আর মুখে মধু খায় মুখে গন্ধ হইছে এইজন্য বউরা চেচ্ছে। এইটার সাথে কি এই আয়াতটা কি মেলে? আপনার কাছে কি মনে হয়? না, ওইটা যেটা বলতে চাই যে রাসূল তার সব স্ত্রীকে শেয়ার না করে একজন স্ত্রীর সাথে এই মধু খাইছিল। এইজন্য নাকি তার স্ত্রী অনেক রাগ করছে যে আমাদেরকে বঞ্চিত করে আপনি একজন স্ত্রীর সাথে মধু খাইছেন। বিষয়টা না, এরকম না বলতেছে। মধুটা একটু গন্ধ হইতো মুখে, গন্ধ নিয়ে গ্যাঞ্জাম লাগছিল। মুখেও মধুর গন্ধ। আচ্ছা যদি এটা হয় এক স্ত্রীর সাথে মধু খাইছে, তো এটা নিয়ে একেবারে স্ত্রীদের ভিতরে ঝগড়াঝাটি, মারামারি, পিটাপিটি এটা শুরু হয়ে যাবে। এটা তো আমি ভাই হয় না। এটা তো মেলে না ভাই। এটা তো কোনোভাবে মেলে না। আচ্ছা আমরা একটা হাদিস পড়ি। আমরা একটা হাদিস পড়ি সহিহ মুসলিম ৩৫৫৫৯ নম্বর হাদিস। এখানে দেখেন আ এখানে বলা হচ্ছে যে আমি মওকা পেয়ে মানে এক সাহাবী মওকা পেয়ে উমরকে জিজ্ঞেস করতেছে। আ আমি বললাম, "হে আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণের মধ্য থেকে কোন দুজন তার অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল?" মানে ঘরের ভিতরে যে এই ২ বিবি ক্যাচাল করত নবীর সাথে এটা নিয়া, দাসী লাগানি নিয়া ক্যাচাল করছিল। এটা ছিল মুহাম্মদের অপ্রিয় কাজ। এবং দেখেন এই যে ওমর উত্তর দিচ্ছে তারা ছিল হাফসা ও আয়েশা। আ এবং এই কারণে তখন আ পরে হাদিসের ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে হাফসা নিজেই বলতেছে আমরা সত্য কথাই তার প্রতি উত্তর দিয়ে থাকি। মানে মুহাম্মদের মুখে আমরা কথা বলি। হাফসা এটা ওমরে বলছিল যে আমরা আচ্ছা। মুহাম্মদের মুখে তর্ক করি, কথা বলি, ঝগড়া করি। হুম? এই হাদিসের ভিতরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীগণকে তালাক দিয়েছেন। এই জিনিসটা শোনা গেল যে নবী তার সব সহধর্মিণীকে তালাক দিয়েছেন। এই সময়ে মুহাম্মদ ঘরে থেকে বাইর হয়ে ১ মাস বাইরে ছিল। ১ মাস ঘরে ছিল না। মুহাম্মদ যখন তার স্ত্রীদেরকে তালাকের হুমকি আয়াত নামলো এবং মুহাম্মদ সবাইকে তালাক দেওয়ার হুমকি দিল। এরপরে মুহাম্মদ ১ মাস টানা ১ মাস বাইরে কোথাও ছিল। ভাই আবারও বলছি বাইরে কোথাও ছিল। ঠিক আছে? হুম, এখন বাইরে কোথায় ছিল সেই জিনিসটা আমরা একটু
খুঁজে বাইর করব যে আসলে তাইলে কই ছিল মোহাম্মদ? ওই যে পুরাটা ২৯ দিন বা ৩০ দিন সে কোথায় ছিল এটা আমরা একটু খুঁজে বাইর করি দেখি, হ্যাঁ? দেখেন তবে এটা কত হিজরি হতে পারে এই যে যিনি বাইরে ছিল, এটা কি গেস করা যায়? এটা আহ, গেস করাটা একটু মুশকিল হবে। মোহাম্মদের মৃত্যুর ৩ বছর আগে এরকম সময় হইতে পারে। আচ্ছা, ৬-৭ হিজরি এই সময় সম্ভবত। হ্যাঁ, এরকম হইতে পারে। আচ্ছা দেখি আমরা এখানে যে বর্ণনা ওমর যেই বর্ণনাটা দিছে সেখানে বলা হচ্ছে যে, আ আমি আমার কাপড় পরিধান করলাম এবং ঘর থেকে বেরিয়ে সরাসরি রাসূলুল্লাহর সাথে এলাম। তখন তিনি তার টঙের ভেতরে ছিলেন। সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি বেয়ে উঠতে হতো। আচ্ছা মানে হচ্ছে মোহাম্মদ এমন একটা জায়গাতে ছিল যেটাতে একটা টঙের ভেতর এবং সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি বেয়ে, বেয়ে সেটার উপরের দিকে উঠতে হইতো। সেখানে একটা ঘরের ভিতরে রাসূলুল্লাহ ছিলেন। নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে এবং স্পষ্ট। রাসূলুল্লাহ এর এক কৃষ্ণকায় ভৃত্য সে সিঁড়ির গোড়ায় বসা ছিল। মানে ওই ঘরের বাইরে একটা কৃষ্ণকায় একটা আ মানে কৃতদাস ছিল বাইরে বসা। এই বর্ণনাটা তো ওমরের বর্ণনা। এটা একটা সহিহ হাদিস থেকে ওমরের বর্ণনা আমরা পাইলাম নাকি ভাই? এটা হাদিসটা সহিহ। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এইটা আরো একটা জায়গা থেকে পড়ি। এই হাদিসে এই জিনিসটা বলা আছে। এবার দেখেন আ যে মোহাম্মদ তাইলে কোথায় ছিল আমরা একটু যাচাই করে বর্ণনাগুলা মিলায় পড়বো। এই যে ১ মাস যে বাইরে ছিল সেটা আমরা কোথা থেকে জানলাম দেখেন। আ তাফসিরে মাঝারি খন্ড নম্বর ১১ পৃষ্ঠা নম্বর ৫৯৪ তে যে জিনিসটা বলা আছে দেখেন। একটু পড়েন তো ভাই কি লেখা আছে? এই সবুজ কালিটা পড়েন তো। আচ্ছা, যদি লেখা একটু অস্পষ্ট তবে আমি পড়ছি, হ্যাঁ? বলছে যে উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার সহধর্মিণীগণ থেকে ১ মাস পৃথক থাকেন এবং অবস্থান গ্রহণ করেন ইব্রাহিম জননী মারিয়া কিবতিয়ার বসবাসস্থলে। আচ্ছা, আচ্ছা, ওই সময় তাইলে মারিয়ার সাথে ছিল। সে পুরা টানা ১ মাস মারিয়ার সাথে ছিল। আচ্ছা দেখি আরো নিচে কি বলা হচ্ছে। আ এই যে এই মানে সূরা তাহরিমের আয়াতের ২ টা কারণ বলা হয়। একটা হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেয়া, অপরটি হযরত আবু বকর জনস জনশাসক হওয়ার সংবাদ। মানে এই যে মোহাম্মদ যখন আ হাফসারে বলছিল যে আমার পরে মানে আবু বকরের পরে ওমর হবে আ খলিফা। এই জিনিসটা যে বলছিল সেটা সেই অংশটুকু একটু পড়ি আমরা। দেখেন এই অংশটুকু একটু পড়েন। সবুজ কালিটা একটু পড়েন ভাই। আচ্ছা। একটি হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া এবং অপরটি হযরত আবু বকরের জনশাসক হওয়ার সংবাদ। আচ্ছা, জননী হাফসা যখন গোপনে একথা জননী আয়েশাকে জানালেন, তখন আল্লাহ প্রত্যাদেশের মাধ্যমে একথা জানিয়ে দিলেন তার প্রিয়তম নবীকে। তিনি অর্থাৎ নবী তখন হাফসাকে ডেকে শুধু বললেন, মারিয়াকে যে আমি আমার জন্য হারাম করে নিয়ে এসেছি সে কথা তুমি আয়েশাকে জানালে কেন? আহ, আচ্ছা, এবার আপনি এই যে লাল অংশটুকু যে আছে সেই অংশটুকু পড়েন। আচ্ছা, জননী হাফসা তার প্রকোষ্ঠে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারিয়াকে দেখতে পেলেন। তিনি নবী বললেন, তুমি একথা আয়েশাকে জানিও না। আর একটি সুসংবাদ শোনো, আবু বকরের পরে খলিফা হবেন তোমার পিতা। জননী হাফসা উঠে গিয়ে জননী আয়েশাকে সব কথা জানালেন। জননী আয়েশা এসে বললেন, মারিয়াকে আপনার জন্য নিষিদ্ধ করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। পরে জননী হাফসাকে শুধু বললেন, কেন তুমি আয়েশাকে মারিয়ার কথা জানালে? খেলাফতের বিষয়ে তিনি আর জননী হাফসাকে কিছু বললেন না। আচ্ছা, মানে এতে ওই ভাই জিনিসটা উইথড্র করে নিচ্ছে আরকি জিনিসটা। এই এই অংশটুকু জিনিসটা অবশ্য, আমরা হ্যাঁ, আর এই বলেন। অংশটুকু তো মনে হয় জাল। ওই যে মুফতি মাসুদ ভাই একদিন বলছিল যে এই খলিফার যে প্রস্তাব দেওয়া, এটা নাকি এই অংশটুকু শুধু জাল। আ ১ সেকেন্ড একটু দাঁড়ান। আমি একটু আ এখন এই অংশটুকু জাল হইলেও তো আসল ঘটনাটা তো বাদ পড়ে না, কারণ আসল ঘটনাটুকু তো আর জাল না। দাঁড়ান যেহেতু আমরা আমরা পুরাটা জিনিসটা এনালাইসিস করব। ১ সেকেন্ড আমাকে একটু সময় দেন। আমি ব্যাক স্টেজটা একটু খালি করি। ফারাজ ভাই বোধহয় ঢোকার চেষ্টা করতেছে। ফারাজ ভাইয়ের জন্য ব্যাক স্টেজটা খালি করে দিলাম। হ্যাঁ, এইবার আমরা আ হাদিসটা একটা সহিহ হাদিস পড়ি যেখানে দেখি দেখেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ৩৫৫৮ ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। হাদিসটা বর্ণনা করছে ওমর ইবনুল খাত্তাব। যখন নবী সাল্লাল্লাহু আচ্ছা, আলাইহি সাল্লাম তার সহধর্মিণীগণ থেকে সাময়িকভাবে পৃথক হয়ে গেলেন, আ তখন দেখতে পেলাম হলো ইত্যাদি। তারা বলাবলি করছিল যে রাসূলুল্লাহ তার সহধর্মিণীগণকে তালাক দিয়েছেন। দেখা যাচ্ছে ভাই এটা?
হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে সাময়িকভাবে পৃথক হয়ে অন্য কোথাও চলে গেছে এবং তো সবাই বলাবলি করতেছিল যে তালাক দিয়ে ফেলছে। এখানে এই যে টঙের দোকানটা এখানে দেখা যাচ্ছে। এখানে আবার ওমর বলতেছে যে টঙের মোহাম্মদের সাথে দেখা করতে গেছে। টঙের কোষাগারে অবস্থান করছেন নবী। আমি সেখানে প্রবেশের চেষ্টা করলাম। দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চৌকাঠটি ছিল খেজুর গাছ কাণ্ড দিয়ে নির্মিত, যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠানামা করতেন। এবার আমরা আ মূল জিনিসটাতে যাই। সেই ১ মাস কোথায় ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। ১ মাসের যে বর্ণনাটা আমরা পাইলাম। আ কোথায় আছে দাঁড়ান। আচ্ছা, এটা তো আমি আপনাকে ১ম এই দেখাই ফেলছি। এটা হচ্ছে ওই যে এই অংশটাতেই তো এই জিনিসটা আছে যে ১ মাস ছিল মারিয়া কিপ্তিয়ার বাসায়। এটা তো দেখায় ফেলছি নাকি ভাই? হ্যাঁ, 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 এটা দেখাইছেন। আচ্ছা। তাহলে আমরা একটার পর একটা আলোচনা করি যে ১ম এ কি হইল? আ আ মোহাম্মদ হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে হাফসার কাছে ধরা খাওয়ার পরে হাফসাকে কিছু কথা বলল। পরে আয়েশা বলল যে আয়েশা আয়েশা জানতে পারার পরে এই যে মানে মারিয়া কিপ্তিয়াকে হারাম করে নেয়ার জন্য ২ জন তাকে পেঁচায় ধরছে। তখন মোহাম্মদ নিজের জন্য এটা হারাম করে নিছে। হারাম করে নেয়ার পরে এটা হয়তো হাফসা করে থাকতে পারে বা আয়েশাও করে থাকতে পারে। এবং তারপরে মোহাম্মদের তখন আবার দাসীর সাথে করতে ইচ্ছা করছে। তখন সে আ আ ম করতে চাইছে এবং এই আয়াত নাজিল করছে। আয়াত নাজিল করার পরে তার স্ত্রীদেরকে আল্লাহ নাকি হুমকি দিচ্ছে তালাক দেয়ার, সবাইকে একসাথে তালাক দেয়ার। তারপরে হুমকি-ধামকি দিয়ে মোহাম্মদ ১ মাসের জন্য মারিয়া কিপ্তিয়ার ঘরে চলে গেল। এবং এই ঘরটা ছিল কোথায় সেই জিনিসটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। এই যে খেজুর গাছের কাণ্ড দিয়ে যে বেয়ে উপরে উঠতে হইতো সেটা আমি কেন আপনাকে বলছিলাম সেটাও একটু পরে বের করে দেখাবো। কারণ এই ঘরটাই হচ্ছে মারিয়া কিপ্তিয়ারে ওই যে খেজুর বাগানের ওই জায়গায় রাখছিল। ঠিক আছে? এই কারণে এই জিনিসটা আপনাকে পই করে আমি মানে বর্ণনা করলাম যে খেজুর কাণ্ডে পা রেখে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয়। এবং বাইরে যে একজন কৃষ্ণকায় ভৃত্য বসা ছিল সেটাও আমি বের করে দেখাবো। সেই ভৃত্যটা ছিল মারিয়ার সাথে আরেকটা গোলাম আসছিল। সেই গোলামটা ছিল আ আ খোজা। সেইটাও আমি বের করে দেখাবো। সেটাও বর্ণনাতে পাওয়া যায়। বিভিন্ন সহিহ হাদিসে পাওয়া যায়। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি একটা ঘটনা হইলো এরকম। তারপর মারিয়া কিপ্তিয়ার বাসায় মোহাম্মদ ১ মাস ছিল। ১ মাস থাকার পরে বিভিন্ন গ্যাঞ্জাম হওয়ার পরে আ বিবিরা মাইনা নেয়। মাইনা নেয়ার পরে মোহাম্মদ আবার তাদের বাসায় ফেরত আসে। এইটা হইতেছে এক ধরনের ঘটনা। আরেক ধরনের ঘটনা হইতেছে আরেকটা ঘটনা হইতে পারে যে মোহাম্মদ কোন একটা বিবির সাথে মধু খাইছিল। এটার জন্য মোহাম্মদের অন্য বিবিরা চেয়েছে। চেতার পরে মোহাম্মদ তাদেরকে হুমকি দিছে যে সবাইরে একসাথে তালাক দিয়ে দিমু। এবং মোহাম্মদ ১ মাসের জন্য বাইরে চলে গেল। বাইরে গিয়া কোথায় থাকলো তার কোনো ঠিক ঠিকানা নাই। যদি মারিয়া কিপ্তের বাসায় তখন কেন থাকতে গেছিল তাইলে ১ মাস? যদি এটা মধুর কাহিনী হয়ে থাকে ভাই, তাহলে তো এটা মিলতেছে না। তাইলে ওই ১ মাস মারিয়া কিপ্তের ঘরে কেন সে ছিল বলেন তো? না, এটা তো আসলে তো এরকম করেই ওরা মানে এগুলোকে ডিফেন্ড করতেছে। আবার মজার বিষয় হচ্ছে যে এক তাফসীরে এটাকে উল্লেখ করেছে সহিহ বলছে, আরেক তাফসীরে এটাকে বলছে বাতিল। সেটা সামনে নিয়ে এসে প্রমাণ দিতেছে। মানে বাঁচার রাস্তা তো অলওয়েজ খোলা। আসলে এগুলা ওদেরকে তো বলে মুখটা বন্ধ করে দেওয়া যাচ্ছে না। কারণ এইভাবে রাস্তা বের করে রাখলে, যেমন ওই যে আসাদুল্লাহ গালিবের তাফসীর থেকে বের করে দেখাইলো। উনি যে ব্যাখ্যা লিখছে মনে হয় সম্ভবত ২৮ নম্বর পারা না ২৬ নম্বর পারা মেবি সূরা তাহরিমের ওই আয়াতটা। সেখানে দেখেনি যে বিভিন্ন আলেমের উদ্ধৃতি নিয়ে আসছে যে এই দাসী শব্দটা এটাকে হারাম করছে। পরে আবার বলছে মুশফিকুন আমাকে বলতেছে কয়েকদিন আগে, বলছে যে আর যদি এটা যদি কিন্তু হালালও কিন হয়ে যায়। আচ্ছা, মুশফিক মিনার তো নিজেই আমার লাইভে এসে এইগুলো স্বীকার করে গেছে। আবার এটা নিয়ে আবার তার সাথে কথা বলার মানেটা কি আমি তো বুঝলাম না ভাই। আপনি এটা তো মোটামুটি ভিডিওটা দেখেন নাই? এটা নিয়ে মিনার ভাইয়ের সাথে আমার দিন দশেক আগে কথা হয়েছিল একটা লাইভে। উনি বলছে যে প্রথম কথা হলো যে এটা বেশ কিছু ভাবে হারাম করার চেষ্টা করেছে। বলছে তারপরে যদি এটা মানে এগুলো যদি সহি হাদিসও হয় তারপরে আমাদের আপত্তি নেই, এটাই আমাদের নৈতিকতা। প্রথমে বুঝলাম। এটাকে অনেক মানে এটাকে জাল জয়ী প্রমাণ তাইলে করার তো অনেক তাইলে চেষ্টা যদি করেছে। আচ্ছা যদি এটা হালাল হয়ে থাকে তাহলে তো সে সিনা টান করে বলবো, "হ্যাঁ, আমার নবী করছে তো করছে, দাসী করছে তো করছে। তা তোর বাপের কি বেটা? নাস্তিক ফাস্তিক তোর বাপের কি? আমার নবীর আছে করছে, দাসীর সাথে করছে। দাসীটা হ্যাঁ, তো হ্যাঁ, হালাল। আমরাও এরকমই করব। কিছু কথা আমরাও আসছে পাইলে করব। বলছে। আমরাও কালকে পাইলে
আমি 10টা দাসী আনমু, 10টা দাসী আইনা 10টা দাসীর সাথে করমু। এটা যদি একটা এটাই বলছি, ভালো নাস্তিকদের পবিত্র, কাছে এটা নৈতিক না হতে পারে, আমাদের কাছে নৈতিক হবে যদি এটা হাদিসে এসেই থাকে। আহ, অথচ এটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। বুঝলাম না। তাইলে এত আর লুকোছাপার কি আছে? তাইলে তাইলে তো আসল জিনিস তো হয়ে গেল এখানে যে এটা তাদের জন্য বৈধ দাসী বান্দি আ মানে মুশফিক মিনারের বাসায় আচ্ছা কাজের মেয়ে আসিফ থাকে ভাই, আমি কিনা? বুঝি নাই কি কি ডিনাই করার চেষ্টা করছে প্রিন্সেস। আপনার যে ফেভারিট ইয়া যে অ্যাক্টিভিস্ট সে হচ্ছে ডিনাই করার চেষ্টা করছে যে এখানে মারিয়া কিপ্তিয়ার ঘটনাটা যে হাফসার বিছানায় মারিয়া কিপ্তে এটা নাকি ডিনাই করার চেষ্টা করছে। হ্যাঁ, কথা ভাই সে না বলতেছে। আপনার এসে বলে গেল যে এক আয়াতের অনেকগুলো কনটেক্সট থাকে, এর মধ্যে একটা কনটেক্সটে যে এটাও আছে যে আহ, 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 মারিয়ার সাথে যে ঘটনা সেটাও মধু আর হচ্ছে গিয়ে মারিয়া দুইটাই এই আয়াতের কনটেক্সট, এক আয়াতের বিভিন্ন কনটেক্সট থাকতে পারে। উনি সেখানে নিজেই এসে বললো আসিফ ভাই। তাই তো ভাই আমি তো তারপরে উনি বলছে দেখুন একটা হয়ে কথা গেলাম। বলছে, বলছে যে হ্যাঁ, যদি আমার গবেষণা ভুল হয় তাহলে আমি সেই ভুলটাকে স্বীকার করে নেব, আর যদি আসিফের লাইফে বলে থাকি যে এটা জায়েজ ছিল তাহলে সেটা আমার ভুল হিসাবে আমি সবার সাথে ক্ষমা চাবো, এরকম কথা বলতেছে। হ্যাঁ, তো ভাই আমি তো এটা নিয়ে বারবার আলোচনা করতে চাই। মুশফিক আরেকবার আসতে বলেন। পুরো জিনিসটা নিয়ে আবার আমরা একটা রিভাইজড আলোচনা করি। ফারাজ ভাই রিভাইজড একটা আলোচনা হলে কেমন হয় বলেন তো? প্রিন্সেস আর আসবে ভাই, কত আশায় তখন ছিলাম। ওগুলোর জন্য ক্ষমা চাবে, বলবে যে আসিফের স্বীকার করছিলাম, আসলে ওইটা আমার জ্ঞানের কমতি ছিল, আমার জ্ঞান অনেক বেশি হয়ে গেছে, এখন জানতে পারছি। সো ওইটা আসলে হাদিসগুলো সঠিক ছিল না, আমি আসিফের সাথে যখন আমার অ্যাসগার্ডিয়ান আবার এসে চাপ দিছে, তখন ওই পাইছি আমি যে আমি আগে যে কথাগুলো বলছিলাম সেগুলো আমাকে ভাই অন্য মুমিনরা না আমাকে বিচিতে চাপ দিয়ে ধরেছে। এখন আর আমি স্বীকার করতে পারছি না। এগুলো সত্য সঠিক বলেছিলাম। এখন তো এগুলো অস্বীকার করতে হবে ভাই। সবাই মিলে যদি এভাবে চাপ দিয়ে ধরে আমি কেমনে এগুলো স্বীকার করি ভাই? এটা আইসা সে গোপনে, গোপনে অবশ্য মেসেজ দিয়ে আমাকে আচ্ছা বলবে। আসিফ ভাই, এখানে না এই কন্টেক্সটে, যেহেতু কন্টেক্সট নিয়ে আলোচনা হচ্ছে, এই কন্টেক্সটে না একটা কথা খুব ভালো যায় আসে তারা। আমি একটু দেখাই, আম, এটা কই যদি এখানে থাকে তাহলে খুবই ভালো। আম, বিজ্ঞান সবসময় পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেয় না। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। বাহ! অ্যাবসলিউট কোরআন ট্রুথ ভাই মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় আসলে। আপডেটেড অ্যাবসলিউট ট্রুথ বুঝছে। অ্যাবসলিউট ট্রুথ আলেমদের বিভিন্ন ব্যাখ্যার উপর নির্ভর করতেছে যুগে যুগে, এবং এই অ্যাবসলিউট ট্রুথের কোনো ওদের সংজ্ঞাই নাই। এই আব্বাসি হ্যাঁ, বলে একরকম অ্যাবসলিউট ট্রুথ নির্ভরশীল হতে পারে, তো জানেন আপনি ইন্টারপ্রিটেশনের উপর অ্যাবসলিউট ট্রুথ নির্ভরশীল।